জীবনে কতবার এমন হয়েছে যে আপনি জানতেন আপনি সঠিক, আপনার যুক্তিগুলো একদম নিখুঁত, তবুও সামনের মানুষটা আপনার কথায় রাজি হলো না? কতবার প্রিয় মানুষ, বস কিংবা ক্লায়েন্টের মুখের উপর দরজা বন্ধ হতে দেখেছেন, শুধু এই কারণে যে আপনি তাদের বোঝাতে পারেননি? এই অনুভূতিটা খুব যন্ত্রণার, তাই না? মনে হয় যেন আপনি চিৎকার করছেন, কিন্তু কেউ শুনছে না। মনে হয় যেন আপনার আর তাদের মাঝখানে অদৃশ্য একটা কাঁচের দেওয়াল দাঁড়িয়ে আছে। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীর কিছু মানুষ আছে যাদের মুখের কথায় জাদু আছে। তারা যা চায় মানুষ তাই করে, তারা যা বলে মানুষ সেটাকেই সত্য বলে মেনে নেয়। এটা কোনো অলৌকিক শক্তি নয়, এটা হলো মনস্তত্ত্ব। মানুষের মনের এমন কিছু গোপন দরজা আছে যার চাবি যদি আপনার হাতে থাকে, তবে এই পৃথিবীতে কেউ আর আপনাকে না বলতে পারবে না। আজকের এই ভিডিওতে আমরা মানুষের মনের সেই অন্ধকার এবং গভীর সাইকোলজিক্যাল ট্রিক্সগুলো জানব, যা জানলে আপনি শুধু মানুষকে রাজিই করাবেন না, বরং তাদের দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন, আর তারা ভাববে সিদ্ধান্তটা তাদের নিজেদেরই ছিল। বহু বছর আগে জাপানের এক ছোট্ট গ্রামে এক জেন সন্ন্যাসী বাস করতেন। একদিন গভীর রাতে এক চোর তার কুঁড়ে ঘরে ঢুকল। সন্ন্যাসী তখন ধ্যানে বসেছিলেন। চোর তার ঘরে দামি কিছুই পেল না, শুধু সন্ন্যাসীর গায়ের সামান্য চাদরটা ছাড়া। চোর যখন নিরাশ হয়ে ফিরে যাচ্ছিল, সন্ন্যাসী ডাক দিলেন। তিনি বললেন, তুমি অনেক দূর থেকে এসেছো, খালি হাতে ফিরে যেও না। এই শীতের রাতে আমার এই চাদরটা উপহার হিসাবে নিয়ে যাও। চোর অবাক হয়ে গেল। সে চাদরটা নিয়ে পালিয়ে গেল ঠিকই, কিন্তু সারাটা পথ তার মনের মধ্যে একটা অদ্ভুত তোলপাড় চলতে থাকল। সে চুরি করতে গিয়েছিল, কিন্তু বিনিময়ে পেল করুণা আর দান। ঠিক 2 দিন পর চোরটি ফিরে এলো এবং সেই সন্ন্যাসীর শিষ্য হয়ে গেল। গল্পটা কেন বললাম জানেন? কারণ সন্ন্যাসী এখানে যুক্তির ব্যবহার করেননি। তিনি যদি চিৎকার করতেন বা পুলিশ ডাকতেন, চোর পালাতো অথবা তাকে আঘাত করত। কিন্তু সন্ন্যাসী এমন এক মনস্তাত্ত্বিক খেলা খেললেন যা চোরের ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষার দেওয়ালটাই ভেঙে দিল। তিনি চোরের প্রত্যাশার ঠিক উল্টোটা করলেন। মানুষকে নিজের কথায় রাজি করানোর আসল রহস্য এটাই, আমরা যখনই কাউকে জোর করে কিছু বোঝাতে যাই, তাদের মস্তিষ্ক তখন যুদ্ধের মোড়ে চলে যায়। তারা তখন আপনার কথা শোনে না, তারা মনে মনে উত্তর তৈরি করতে থাকে কিভাবে আপনাকে ভুল প্রমাণ করবে। মনস্তত্ত্ব বা সাইকোলজির ভাষায় একে বলা হয় রিঅ্যাক্ট্যান্স থিওরি। যখনই আপনি কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন বা কাউকে জোর করবেন, তাদের মস্তিষ্ক অটোমেটিক্যালি না বলে দেবে, এমনকি সেটা তাদের ভালোর জন্যও হলেও। তাহলে উপায় কি? উপায় হলো ডার্ক সাইকোলজি এবং হিউম্যান বিহেভিয়ারের সেই স্তরটি বোঝা যেখানে মানুষ যুক্তি দিয়ে নয়, আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়। মনে রাখবেন, আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন ঠিকই, কিন্তু মানুষ দিনের 95% সিদ্ধান্ত নেয় নিজের অবচেতন মনের আবেগের উপর ভিত্তি করে, আর পরে যুক্তি দিয়ে সেটাকে জাস্টিফাই করে। এখন আসুন সেই চাবিগুলো আপনার হাতে তুলে দিই। নিজেকে প্রস্তুত করুন, কারণ এই কথাগুলো আপনার চিন্তার জগৎকে বদলে দেবে। কল্পনা করুন, আপনার মন একটা বিশাল দুর্গের মতো, আর আপনি সেই দুর্গের পাহারাদার। কেউ যদি সোজা দরজা ভেঙে ঢুকতে চায়, আপনি তাকে আটকাবেন, কিন্তু কেউ যদি বন্ধুর ছদ্মবেশে পেছনের দরজা দিয়ে আসে, আপনি তাকে সাদরে গ্রহণ করবেন। প্রথম মনস্তাত্ত্বিক কৌশল হল দ্য ইলিউশন অফ চয়েস বা পছন্দের বিভ্রাম। মানুষ সবসময় মনে করতে চায় যে সে স্বাধীন, সে কারো আদেশে চলতে চায় না। তাই যখনই আপনি কাউকে বলবেন তোমাকে এটা করতেই হবে, সে মেকে বসবে। এর বদলে তাকে এমন 2টি অপশন দিন যার দুটোই আপনার পক্ষে। ধরুন আপনি চান আপনার বাচ্চা বা ছোট ভাই এখন পড়তে বসুক। তাকে বলবেন না এখন পড়তে বসো, বরং তাকে বলুন তুমি কি এখন অঙ্ক করবে নাকি 10 মিনিট পর ইংরেজি পড়বে। খেয়াল করুন, এখানে না পড়ার কোনো অপশনই নেই। আপনি তাকে বেছে নেবার সুযোগ দিয়েছেন। সে ভাবছে সে সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আসলে আপনি তাকে আপনার তৈরি করা রাস্তাতেই হাঁটাচ্ছেন। বড়দের ক্ষেত্রেও এটা সমানভাবে কাজ করে। বসকে বলুন, স্যার আমরা প্রজেক্টটা শুক্রবারে জমা দেব নাকি সোমবার সকালে। সে ডেডলাইন নিয়ে তর্ক করবে না, সে বারের নাম নিয়ে ভাববে। দ্বিতীয় কৌশল হল দ্য বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এফেক্ট বা উপকারের ফাঁদ। এটা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু সাইকোলজি বলে আমরা তাকেই বেশি পছন্দ করি যার জন্য আমরা কিছু করেছি, তার জন্য নয় যে আমাদের জন্য কিছু করেছে। আপনি যদি কাউকে আপনার দলে আনতে চান, তবে তাকে দিয়ে ছোট কোনো কাজ করিয়ে নিন। তাকে বলুন, ভাই তোমার কলমটা কি একটু দেওয়া যাবে, বা তোমার মতামতটা একটু জানাও তো, তুমি তো এই বিষয়ে ভালো বোঝো। যখন কেউ আপনার জন্য ছোট্ট একটা উপকার করে, তার সাবকনশাস মাইন্ড বা অবচেতন মন নিজেকে বোঝায় আমি এই লোকটিকে সাহায্য করছি, তার মানে আমি নিশ্চয়ই একে পছন্দ করি। এই ছোট্ট হ্যাঁটি পরবর্তীতে বড় কোনো কাজে হ্যাঁ বলাকে সহজ করে দেয়।
তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী কৌশল হল মিররিং বা আয়না হয়ে যাওয়া। মানুষ আসলে নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসে না। আপনি যখন কথা বলছেন তখন সামনের মানুষটা তার নিজের কথাই শুনতে চায়। তাই কাউকে রাজি করাতে হলে তার কথাগুলোকেই একটু ঘুরিয়ে তার দিকে সুরে দিন। সে যদি বলে, আমি এখন খুব ব্যস্ত, সময় নেই, আপনি উত্তর দিন, বুঝতে পারছি এখন সময় বের করা আপনার জন্য কঠিন। যখন আপনি তার শেষ কথাগুলো বা তার আবেগের প্রতিধ্বনি করবেন, সে অনুভব করবে এই লোকটা আমাকে বুঝছে, এ আমার দলের লোক। এই যে বোঝাপড়ার অনুভূতি, এটাই সেই চাবি যা তার লজিক্যাল ব্রেনকে ঘুম পাড়িয়ে দেয়। একবার যখন সে ভাববে আপনি তাকে বোঝেন, তখন সে আপনার যে কোনো কথা বিশ্বাস করতে শুরু করবে। চতুর্থ কৌশল, নীরবতার শক্তি। মানুষ নীরবতাকে ভয় পায়। কোনো তর্কের মাঝখানে বা কোনো দামি কথা বলার পর একদম চুপ হয়ে যান। সামনের মানুষের চোখের দিকে তাকিয়ে থাকুন। এই অস্বস্তিকর নীরবতা ভাঙার জন্য সে তখন এমন কিছু কথা বলে দেবে বা এমন কোনো শর্তে রাজি হয়ে যাবে যা সে আগে করতে চায়নি। নীরবতা হলো আত্মবিশ্বাসের সর্বোচ্চ রূপ। যে মানুষ চুপ থাকতে পারে, নিয়ন্ত্রণ সব সময় তার হাতেই থাকে। এখন ভাবুন, এতদিন আপনি ভুল পদ্ধতিতে দেওয়াল ভাঙার চেষ্টা করছিলেন। আপনি শুধু যুক্তি দেখাচ্ছিলেন, অথচ মানুষ যুক্তির ধার ধারে না। তারা চায় কেউ তাদের বুঝুক, কেউ তাদের ভ্যালু দেখ। জীবনটা একটা বিশাল দাবা খেলার মতো। এখানে গায়ের জোরে কিস্তিমাত করা যায় না, দরকার হয় সঠিক চালের। আপনি যখন এই কৌশলগুলো ব্যবহার করবেন, তখন খুব সাবধান থাকবেন, কারণ এই বিদ্যাগুলো অত্যন্ত শক্তিশালী, একটা ছুরির মতো, যা দিয়ে আপনি ফলও কাটতে পারেন, আবার কারো ক্ষতিও করতে পারেন। আমি বিশ্বাস করি আপনি এটা মানুষের ভালোর জন্যই ব্যবহার করবেন। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার উপস্থিতি মানুষকে প্রভাবিত করে। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং অন্যের মনকে পড়তে পারে। আজ থেকে যখনই কারো সাথে কথা বলবেন, ভাববেন না তাকে হারাতে হবে, ভাববেন কিভাবে তার মনের আয়নায় নিজেকে বসাতে হবে। যেদিন আপনি এই কৌশলগুলো রপ্ত করতে পারবেন, দেখবেন যে মানুষটা গতকাল আপনার দিকে ফিরেও তাকাতো না, সে আজ আপনার প্রতিটি কথা শোনার জন্য অপেক্ষা করছে। এই ভিডিওর প্রতিটি কথা যদি আপনার চিন্তাভাবনার জগৎকে একটুও নাড়িয়ে দিয়ে থাকে, যদি মনে হয় এই কৌশলগুলো আপনার জীবনকে সহজ করতে পারে, তাহলে আমাদের এই পরিবারের সাথে যুক্ত হয়ে যান। সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এখানে শুধু ভিডিও বানাই না, আমরা মানুষের মন আর জীবনের গভীর সত্যগুলো খুঁজে বের করি। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, আর মনে রাখবেন, পৃথিবীটা তাদেরই কথা শোনে যারা জানে কিভাবে কথা শোনাতে হয়। ধন্যবাদ।